আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ফ্রকটি কাটিং করে দেখাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বেবি ফ্রক আজকে আমি তৈরি করেছি। এই ফ্রকটি আজকে কাটিং করে দেখাবো এবং কতটুকু কাপড় লেগেছে এর মধ্যে, কিভাবে কাট করেছি সেটা এর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। 3.5 হাত বহরের এখানে আমি 1 গজ কাপড় কিনে নিয়েছি। এটা জর্জেট কাপড়, এটা আমি বিছিয়ে নিয়েছি। 2 ভাঁজ করে আবার 2 ভাঁজ দিয়েছি। এখানে 4 ভাঁজে আর কি ভাঁজ করা আছে। সোজা পাশটা আমার পাশে এবং পাশটা অন্য পাশে। এখানে আমি 23 ইঞ্চি করে কাট করে নিয়েছি নিচের পাটের জন্য। এটা নিচের পাটের ঘেরটা হবে। এখানে 23 ইঞ্চি কাপড় আমি রেখেছি। তারপর কাট করে নেব। উপরের কাপড়টা আমি আলাদা করে রাখছি, ওটা পরে আমি বডি তৈরি করব ওটা থেকে। নিচের পাট থেকে সাইড থেকে আরেকটু কাপড় আমি এখানে কাট করে রাখবো, সেটা দিয়ে আমি ফিতা তৈরি করব। এখানে 3 ইঞ্চি কাপড় আমি রেখেছি ফিতা করার জন্য। ফিতা করার পরে কম বেশি করে এখানে পরে আবার কাট হবে এটার মধ্যে। এটা আলাদা করে রাখলাম। এটা এখন আমার নিচের পাট এবং ফিতা এটা তৈরি হয়ে গেল। এখন উপরের যে পাটটা আমি কেটে রেখেছিলাম আলাদা করে, সেটা থেকে এখন আমি বডি বের করব এবং ফিতার যে লেজ হয় আর কি, সেই লেজটা আর কি টার্সেল যেটাকে বলে সেটা আর কি রাখবো এখান থেকে। খুব মনোযোগ দিয়ে দেখুন, খুব সহজেই পারবেন। খুব সহজভাবে আমি এটা কাট করে দেখেছি। আর যে কেউ এটা মনোযোগ দিয়ে দেখলে যে কেউ এটা পারবে। খুব সহজ একটা ফ্রক এটা, কিন্তু বাচ্চাদের পরলে বেশ সুন্দর লাগে ফ্রকটা। গরমের দিনে এই ফ্রকগুলো বেশ আরামদায়ক হয়, যে কোনোখানে যাওয়ার জন্য বেশ ভালো। আমি এখানে জর্জেট কাপড় ইউজ করেছি। আপনারা চাইলে সুতি কাপড় ব্যবহার করে এরকম করে তৈরি করে দিতে পারেন নিজেদের সোনামণিদের জন্য। এখানে আমি বডির জন্য 13 ইঞ্চি কাপড় রাখবো লম্বাটা। আর প্রস্থটা এখানে আমি 8 ইঞ্চি, 8 দুগুণে 16, 32 ইঞ্চি আর কি মোট এখানে দেওয়া আছে। সেলাই করার পরে এখানে আমার 30 ইঞ্চি থাকবে, বডিতে টিকবে। একটু লুজ করেই বানাবো। আমার বাচ্চা 6 বছর বয়স, একটু লুজ করেই বানাবো। পরবর্তীতে যেন সে এটা ব্যবহার করতে পারবে সেই রকম মাপ দিয়ে আমি তৈরি করেছি ড্রেসটা। আর উপরের পার্টটা আমি কেটে আলাদা করে রাখছি, সাইডে রাখছি। সেটা থেকে পরে টার্সেল বের করবো আমি। আবার দেখিয়ে দিচ্ছি, এখানে 13 ইঞ্চি আমি নিয়েছি লম্বাটা বডির। আর বডির পাশটাই দেখতেই পাচ্ছেন 4 ভাঁজ করা আছে। 4 32 ইঞ্চি মোট বডিতে এখানে রাখা আছে। এখন আমি এখানে হাতার অংশটা কেটে নেব। এটা আমি 3 ইঞ্চি অংশ এখানে কাট করে রাখছি সাইডের জন্য। আর লম্বাটা রাখবো 4 ইঞ্চি মতো। এটা এই মাপে রাখার কারণে এটা ভাঁজ হবে, ভাঁজ হয়ে পরে এটা আরও কম বেশি হবে। এই হাতাটা আমি গোল করে কাটবো না, একটু সমান মতো করেই কাটবো, কারণ এটা আবার ভাঁজ যাবে। এখানে গোল কাটলে সেলাইটা দিতে একটু অসুবিধা হবে আমার, তো আমি সোজাই রাখছি। এরকম করে এটা বেশ ভালো লাগে। এখন এটা কাট করার পরে উপরে গলার পাট আর হাতার পাটটা আলাদা হয়ে গেল। গলা আর কি এখানে গলা কাটা লাগবে না, যেহেতু আমি ফিতা দিয়ে বানাবো। ফিতাটা দেওয়ার মাধ্যমে ওটা ওখান থেকেই গলা বের হয়ে যাবে। হাতা কাট করে নিলাম। এখন বডি তো আমার 32 ইঞ্চি আছে, কিন্তু কোমরের মাপটা একটু আমি কমিয়ে দেবো। কোমরে অত না হলেও চলে, হাফ ইঞ্চি আর কি কমিয়ে দেবো। 4 হাফ 2 মানে ইঞ্চি কমবে, মোট মাপ থেকে 2 ইঞ্চি কমবে কোমরের সাইডটা। বডির পার্ট 16 থাকবে এবং কোমরের দিকটা 15 থাকবে। সরি, বডিটা 16 দুগুণে 32 আর কোমরটা আমি রেখেছি 30 ইঞ্চি। হাফ ইঞ্চি বাদ দিয়েছি কোমর থেকে। এখন যে বাড়তি কাপড়টা রেখেছিলাম সাইড একটু কাপড়, সেটা আমি খুলে নিয়েছি।
এখান থেকে আমি টার্সেল বের করব ফিতা। তো এটা কাপড়টা কম বেশি রাখা আছে, আমার মাপ মতো আমি কেটে নেব। 5x5 এই আকারে কাপড়টা আমি কেটে নেব। এখান থেকে আমার টার্সেলটা বের হবে ফিতার। খুব মনোযোগ দিয়ে দেখুন কিভাবে কাট করে নিই। আপনারা একই নিয়মে বাচ্চার মাপ অনুযায়ী কাপড় কম বেশি করে নিতে পারেন, বা বাচ্চার হেলথ অনুযায়ী, স্বাস্থ্য অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন মাপ অনুযায়ী বডিটা। এখন কিন্তু আমি টার্সেল তৈরি করছি ফিতার। এখানে আমি 5x5 রাখবো। এখানে আমার 4টা কাপড় লাগবে, কিন্তু এখানে আমার 4 ভাজি করা আছে, এখানে 2 ভাঁজ করা আছে, 2 পাট আর কি 2 ভাঁজ করে 4 ভাঁজ করা আছে। 5x5 ইঞ্চি রাখবো, কারণ সামনের গলার জন্য, ফিতার জন্য 2 পাশে 2টা টার্সেল, আর পিছনের গলার সাথে ফিতার জন্য 2 পাশে 2টা টার্সেল, মোট 4টা টার্সেল হবে। তারপরও আরেকবার আমি সবগুলো কাপড় একসাথে করে বুঝিয়ে দেওয়ার জন্য আরেকবার সেট করে দেখাচ্ছি যে কীভাবে কী হবে। উপরের পাটটা আমি রেখেছি, নিচের পাটটা কুচি হবে। বড় পাটটা যে 23 ইঞ্চির কাপড়টা রেখেছি সেটা কুচি হবে নিচে। ফুলগুলো নিচে থাকবে, বেশ সুন্দর লাগবে বানানোর পরে ড্রেসটা। উপরের পাটটা বডি, কোমরে কোনো ফিতা দিইনি, যেহেতু ফিতা দিয়ে আমি তৈরি করবো, কোমরে ফিতা দিইনি। ওখানে অন্য অংশটা হলো ফিতার টার্সেল। তো দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ে অসাধারণ একটি ফ্রক কাটিং করে দেখালাম। বাচ্চাদের এরকম নিত্য নতুন ভালো কাপড় পেতে, ডিজাইন পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।